মর্নিং ফ্যামিলি আরেকবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। আজকে হলো রবিবার, সানডে, আর সানডের আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। গতকাল শনিবার ছিল, গতকাল কোনো ব্লগ করিনি। গতকাল মেয়েকে নিয়ে গানের স্কুলে গিয়েছিলাম, চাইলে ব্লগ করা যেত কিন্তু করিনি, কারণ গতকাল আমার শরীরটা খুব একটা ঠিকঠাক ছিল না। আর যখন শরীর ঠিক থাকে না তখন দেখবে যে কোনো কাজে এনার্জি থাকে না। তো যদি ব্লগটা এনার্জির সঙ্গে করতে না পারি তাহলে ব্লগটা করে লাভ কী বলো? সেই তোমাদের সাথে গুড মর্নিং ফ্যামিলি করে কথা বলার থেকে স্বাভাবিকভাবে কথা বলাই ভালো। তো সেই জন্য গতকাল আর কোনো ব্লগ করিনি। আর আজকে রবিবার, আজকে আমার মেয়েকে ওর বাবা গিয়েছে গানের স্কুল নিয়ে। আর আমার মেয়ের আজকে গানের স্কুলে অন্যরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেটা ডিটেলসে তোমাদেরকে পরে জানাবো। আপাতত তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার ভিডিও স্টার্ট হয়ে গিয়েছে। তো উঠে সবার আগে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি টুকটাক কিছু কাজ করে। তারপর বাড়িতে জল ভরেছি, টাইমে আমাদের জল আসছে তখন সকাল 7টা। তো জলটা ভরে নিয়েছি, রান্নার জলটা নিই আর মাঝে মাঝে খাবার জলটাও নিই। জলটা খুব একটা খারাপ নয়, ভালো। আর এদিকে সমস্ত মানে ইউজের জন্য কিছুটা বালতিতে বালতিতে ভরে রাখি, যদিও মানে জলের ট্যাঙ্ক আছে তবুও সেটাও করে রাখি, অভ্যাস এটা আর কি। তো সেই কাজটাও করা হয়ে গিয়েছে। আর এখন যাব নিচে, কারণ এরপরে নিচেরও তো অনেক কাজ বাকি থাকে, তো সেই সমস্ত কাজ করে নেবো। আর জামাটা যেহেতু কাঁচা জামাই পরেছি, বাসি জামাটা ছেড়ে দিয়ে, তো রান্নাটাও করে নেব। তারপরে স্নান করব, পরে মানে বেলার দিকে স্নান করব, যেহেতু এখন একটু গরম পড়ে গিয়েছে। তো সেই জন্য স্নানটা আর একটু পরে করব আজকে, অন্যদিন সকাল সকালই করে নিই। আর এদিকে রাতের দিকে কিন্তু খুব ঠান্ডা লাগছে। কথাটা আছে না যে প্রকৃতির থেকে বড় খেলোয়াড় কেউ হতে পারে না। তো দিনের দিকে গরম লাগছে, রাতের দিকে আবার ঠান্ডা লাগছে, তখন আবার মানে ঢাকা নিতে হচ্ছে। আবার যদি ঢাকা নিয়ে ফ্যানটা অফ করে দিই তখন আবার গরম লাগবে। এই এক সমস্যা হয়েছে এখন, এটা নতুন সমস্যা শুরু হয়েছে। আর এই ওয়েদারে ঠান্ডাও লাগছে। তাহলে চলো এখন নিচে যাই। আর নিচে বিছানা টিছানা সমস্ত কিছু আমার হাজব্যান্ড তুলে দিয়েছিল, কিন্তু তোলার পর আমার কন্যা রত্নটি তো তার উপরে আবার দাপাদাপি ঝাপাঝাপি করেছে, তাই বিছানার অবস্থাও খারাপ। আর ভাবছি চাদরটাও আজকে চেঞ্জ করব, তো সেই কাজগুলো করে নেব। তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। আপাতত টুকটুক টুকটুক করে কাজগুলো সেরে নিই। এখানে দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি। আর এই বিছানাটা আমার হাজব্যান্ড সকালবেলায় ভারী সুন্দরভাবে গুছিয়েছিল, কিন্তু তারপর আমার মেয়ের অত্যাচারে এই বিছানাটা আবার নোংরা হয়ে গিয়েছে। আর তাছাড়াও এই বিছানার চাদরটাও আমাকে চেঞ্জ করতে হতো। বিছানার চাদরটা বেশ কিছুদিন ধরে পাতা আছে, তাই ভাবলাম যে বিছানাটা যখন ঠিক করবই তখন চাদরটাকে একদম চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে দিই আর এই চাদরটা কেচে দেবো। আর এই বিছানার চাদরের নিচে আমি এই কাঁথাটা সবসময় পেতে রাখি, কারণ এই কাঁথাটা বিছানার নিচেই ছিল, কিন্তু লাস্ট কিছুদিন ধরে ব্যবহার হচ্ছে, কখনো বের করতে হচ্ছে আবার কখনো ভরে রাখতে হচ্ছে, সেই জন্য আমি একদম চাদরের নিচেই পেতে রাখি, যাতে প্রয়োজনে আমি এটা বের করতে পারি। আর এখন যে বিছানার চাদরটা পাচ্ছি, এই চাদরটা দুর্গাপুজোর সময় আমি নিয়েছিলাম, কিন্তু চাদরটা খুব একটা বেশি দিন গেল না। চাদরটা খুব একটা হয়তো ভালো ছিল না, কালারটাও খারাপ হয়ে গেছে, আর চাদরটা পাততে আমার খুব একটা ভালোও লাগে না। কিন্তু এখন এই চাদরটাই পাচ্ছি, কারণ এই চাদরটা আমার মেয়ের ভারী পছন্দের চাদর। এই চাদরটা পাচ্ছি দেখলে না আমার মেয়ে খুব খুশি হবে, মানে ও যখন ফিরে আসবে এসে দেখবে এই চাদরটা পাতা আছে, ভারী খুশি হবে। তো ঠিক সেই কারণেই এই চাদরটা পেতে দিলাম। আর এখন বিছানাটা একটু ঠিকঠাক করে নিই, সমস্ত জিনিস গুছিয়ে রাখি। আর বিছানার চাদরটা তুলতে গিয়ে দেখি কি বালিশের কভারগুলো খুব একটা নোংরা লাগছে না, কারণ আমি একটা বালিশের কভারের মধ্যে আবার আর একটা বালিশের কভার পরিয়ে রাখি, সেই জন্য খুব একটা নোংরা লাগছে না। তাই যেটুকু নোংরা লাগছিল আমি সেটুকু তুলে নিলাম। আর বালিশগুলো মোটামুটি পরিষ্কারই আছে, মানে বালিশের কভারগুলো, তো সেগুলোকে আবার এখানে তুলে রেখে দিচ্ছি। তাহলে চলো এই কাজটা হয়ে যাক, পরে আবার আসছি তোমাদের সামনে। এখন দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম আজকে রান্না দেখাতে তোমাদেরকে। দেখো এখানে ইঁচড় আলু তরকারি করেছি, তারপর আলু সিদ্ধ, পালং শাকের তরকারি, এই সাদা বাটিটায় পালং শাকের তরকারি আছে, সিম, তারপর বড়ি, আলু, এই সমস্ত কিছু দিয়ে, বেগুন দিয়েছি অল্প একটু। আর এদিকে আছে উচ্ছে আলু সিদ্ধ, সেটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি, পেঁয়াজকে আর কাঁচা লঙ্কাকে ঘষে দিয়েছিলাম গ্রেটারে। আর এই যে অল্প একটু মুসুরি ডাল করেছি বাবার জন্য, কারণ আমার হাজব্যান্ড আর মেয়ে আজ বাড়িতে খাবে না, ওরা সিউড়িতে ওখানেই খাবে। এখানে মাছের টক, এই হলো আজকের রান্না। আর আমার হাজব্যান্ড আর মেয়ে স্যারের ওখানেই খাবে, মেয়ে স্যারের ওখানে খাবে আর হাজব্যান্ড অন্য জায়গায় খাবে।
গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে ভিডিও করতে। স্নান টান করে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি, তারপর এখন এসেছি ছাদে। এখন ঘড়িতে বাজে 4:45। আর বসন্ত যেহেতু চলে এসেছে, অবশ্য বসন্ত বলে নয়, আমাদের এখানে সবসময়ই কোকিল ডাকে। কোকিলটা কোথাও ডাকছে এখানে আশেপাশে। আর আমি এলাম এখন ছাদের গাছে জল দিতে, আর ছাদটাকে একটু ঝাঁট দিতে হবে, একটু পরিষ্কার করতে হবে। ছাদটা নোংরা হয়ে আছে, যদিও নন্দিনী ছাদটা ঝাঁট দেয়, তবুও সবসময় নন্দিনীর পক্ষে হয়ে ওঠে না। আর নিজের বাড়ির কাজ নিজে করলে কোনো ক্ষতি তো নেই, তো ছাদটা ঝাঁট দেবো। রোদের ছটাটা পুরো ওই অন্নপূর্ণা মন্দিরের এই শিব মন্দিরটা মাথায় পড়ছে, দেখবে? এই দেখো, এই যে রোদ আছে এখন। তাহলে চলো কাজটা করি, ছাদের গাছে জলগুলো দিয়ে দিই। আর যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, জল অতিরিক্ত লাগছে ছাদে। আর আমার স্থলপদ্ম গাছটাতে প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছিল, তো সেটাকে কেটে দিয়েছিলাম, মানে গোড়াটা রেখে বাকিটা কেটে দিয়েছিলাম। তো এই গাছটা বেশ সুন্দর হচ্ছে, এই যে পাতা বেরিয়েছে, অনেক কুড়িও এসেছে গাছটার মধ্যে, ভালো লাগছে। চলো জলটা আগে দিই, তারপরে আবার কথা বলছি। ছাদের গাছগুলোই সকালবেলা বাবা জল দিয়েছিলেন, কিন্তু সকালবেলায় জল দিলেও সারা দুপুর টানা রোদ খেয়েছে সমস্ত গাছে, সেই জন্য গাছের মাটিগুলো আবার শুকিয়ে গিয়েছে। তাই গাছে জল দিয়ে দিচ্ছি। আর এই সময় গাছে জল দিতে দিতে পাশের বাড়িতে একজন দিদি আছে, সেই দিদির সাথে একটু গল্পও করছি। সেই দিদির নতুন বাড়ি করেছে, তো সেখানে খুব সুন্দর রান্নাঘর করেছে, তো সেই জন্য আমাকে ইনভাইট করছে যে একবার এসে দেখে যেও রান্নাঘরটা কেমন হয়েছে। আর আমার রান্নাঘর দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এই একটা চাপা ফুলের গাছ, তো এই গাছটা এতদিন একদম ন্যাড়া হয়ে পড়েছিল, এখন দেখছি কি গাছের মধ্যে পাতা বেরিয়েছে আর কুড়িও আসছে। তাই গাছটাকে একটু রোদের দিকে টেনে দিলাম, একটু রোদ পেলে এই গাছগুলো ভালো হবে। আর আমাদের মেয়েদের সারাদিনের বেশি সময়টাই তো কেটে যায় রান্নাঘরে, তাই রান্নাঘরের নিত্য নতুন ডিজাইন দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার তো মনে হয় আমার পুরো বাড়িতে সব থেকে বেশি যদি কোনো জায়গাটা নিজের মনে হয়, সেটা আমার রান্নাঘরটা। সেই রান্নাঘরে আমি দিনের বেশিরভাগ সময় থাকি, তো সেই জন্য সেই দিদিকে বললাম যে হ্যাঁ, গিয়ে রান্নাঘরটা দেখে আসবো। গাছে জল দিতে এসে দেখি কি বেলি ফুল গাছে কুড়ি চলে এসেছে। এই দেখো, প্রচুর কুড়ি এসেছে। এই যে এখানে, তারপর এইগুলোতে দেখতে পাচ্ছ, সব কুড়ি চলে এসেছে। বেলি ফুল গাছে কুড়ি মানে তো ছাদটা একদম গন্ধে গন্ধে ভরে যাবে, সুগন্ধে অবশ্যই। এই যে ফোকাস নিচ্ছে না, এই দেখো প্রচুর কুড়ি এসেছে, বেশ ভালো লাগছে দেখে। আর ওখানে পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করছে। আমার এই চাপা গাছটা আগে কেমন একটা ডালটা এদিক ওদিকে ছড়িয়েছিল, এই গাছটাকে এই কর্নারটায় রেখেছিলাম, এখানটায় চাপে কিনা জানি না, মানে এই কর্নারে ছিল, কর্নারে চাপে কিনা জানি না, এই গাছটা এরকম শেপ নিয়ে নিয়েছে, এখন সোজা হয়ে গেছে। আর এই গাছটায় এবার কুড়িও আসছে, এখানটায় দেখলাম কুড়ি আসছে, এই যে এখানটায়, এখানে কুড়ি আসছে। তো এই গাছটাকে একটু রোদের দিকে নিয়ে এলাম। আমার খুব আক্ষেপ ছিল এই গাছটাতে কোনো ফুল সেরকম ফুটতো না বলে, তো এখন দেখছি কুড়ি আসছে, বেশ ভালো লাগছে। তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি। আমার মেয়ে গিয়েছে স্যারের ক্লাসে। আসলে স্যারের ক্লাসের একটা প্রোগ্রাম হচ্ছে আজকে, যে 9টা থেকে 5টা অবধি স্যার সমস্ত স্টুডেন্টদের, মানে নির্দিষ্ট কিছু ক্লাসের, স্যারের ক্লাসেরও তো ভাগ আছে, নির্দিষ্ট কিছু ক্লাসের স্টুডেন্টদের স্যার সারাদিন রেওয়াজ করাবেন আর কি। তো সেই জন্য আমার মেয়েরও সেখানে নাম দেওয়া হয়েছিল, তো আমার মেয়ে গিয়েছে ওখানে। আর ওখানে সারাদিন রেওয়াজ হচ্ছে, বেশ ভালো। সাধারণভাবে যদি আমরা বিচার করতে যাই, তাহলে বর্তমান যুগে যে সমস্ত ধারাবাহিক স্যাররা আছেন, যারা রেগুলার বেসিসে করাচ্ছেন, আমাদের এখানেও তো অনেক স্যার আছেন, তো নিঃসন্দেহে তারা খুব ভালো গান করান। কিন্তু এই স্যারের গান করানোর স্টাইলটা একটু আলাদা, গান করানোর ধরনটা, মানে গান শেখানোর ধরনটা একটু আলাদা। তো সেই জন্য এই স্যারকে আমাদের নির্বাচিত করা হয়েছিল যে এই স্যারের কাছেই দেওয়া হবে। আর স্যার যথেষ্ট গুণী মানুষ, যথেষ্ট ভালো মানুষ। আর আমারও মনে হয়, বা আমাদের প্রত্যেকেরই মনে হয়, যে আমার মেয়ে যথেষ্ট সৌভাগ্যবতী যে এই স্যারের কাছে চান্স পেয়েছে গান শেখার। আর তাছাড়াও শুধু মেয়ে নয়, আমরা পরিবারের প্রত্যেকেই অনেক বেশি সৌভাগ্যের অধিকারী যে আমরা এরকম একজন স্যারের
চরণে নিজের মেয়েকে দিতে পেরেছি। এরকম একজন স্যারের স্নেহে আমার মেয়ে বড় হচ্ছে, এই আর কি। কিছুই না, এটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। সঙ্গে শিক্ষা তো আছেই, গুরু যখন আছে শিক্ষা তো থাকবেই। তাছাড়া একটা ধৈর্যের পরীক্ষা, যে ছেলেরা কতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, নিজের ধৈর্যটাকে কন্ট্রোল করে রাখতে পারে। বাচ্চা তো প্রত্যেকেই একটু মানে কি বলবো, ছোটাছুটি খেলা করব, মনে কোনো স্থিরতা নেই, এরকম একটা হয়। আমার মেয়ে তো খুবই হয়। তো সেক্ষেত্রে তাদেরকে একটু মেন্টাল স্টেবিলিটি দেওয়া, যে না তোমাকে এটা করতে হবে, তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে ভালোভাবে শিখতে হবে। আর আমার মেয়ে স্যারকে সত্যি কথা বলতে একদম ঈশ্বরের আসনে বসিয়েছেন। আমরাও খুব ধন্য এরকম স্যার পেয়ে বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। জানি আজকের ভিডিওতে সেরকম কিছু তোমাদেরকে দেখানো হয়নি, আর ভিডিওটা রাত অবধি টেনেও নিয়ে যাচ্ছি না। এখানে কোকিল ডেকেই যাচ্ছে কুহু কুহু স্বরে। বসন্ত এসে গেছে বন্ধুরা। তো চলো, তোমরা সবাই দোল খেলার কেমন প্রস্তুতি নিচ্ছ কমেন্ট করে জানিও। আমাদের কোনো দোল খেলার প্রস্তুতি নেই, সেরকমভাবে কোনো দিন প্রস্তুতি হয়ও না। তবে আমার মেয়ে দোল খেলবে, আর যতদূর মনে হয় আমার মেয়ের পরীক্ষা হয়তো চলে আসছে খুব তাড়াতাড়ি, খুব কাছে। আর মেয়ের পরীক্ষা মানে তো জানো, মাদেরও যুদ্ধ, মাদেরও পরীক্ষা। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিও আমার চ্যানেলের নামই পাপিয়া অন হুইল। তো তোমরা যারা এখনও ফলো করোনি আমাকে ইনস্টাগ্রামে, প্লিজ আমাকে ফলো করে নিও। এখানে যেমন আমার বন্ধু আছো, ওখানেও তোমরা আমার বন্ধু হয়ে যাও। আমার ফ্যামিলিটা আরও একটু বড় হোক, তাহলে আমি অনেক খুশি হব, অনেক কৃতজ্ঞ হব তোমাদের কাছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি।